নাদিম খান, তো আমাদের সাবস্ক্রাইবার নাদিম খান আমাদেরকে বলেছে ডাইনির ট্রেলারটা দেখার জন্য। তো চলো আমরা ডাইনির ট্রেলারটা দেখি অ্যান্ড দেখে তার রিয়াকশন অ্যান্ড রিভিউ করবো, আমাদের কীরকম লাগলো সেটা শেয়ার করবো। তো চলো দেখা যাক। ভাবিনি কোনোদিন এরকমটাও ঘটবে। বাইরে গোটা গ্রাম আমাদের ঘিরে ফেলেছিল, তবে এই গল্পের শুরু অনেক আগে। আমি পাতা, এটা আমার আর আমার বোনের গল্প। তোমাদের এই যে ফ্যামিলিটা আছে না, আটারলি ডিসগাস্টিং। এই বাড়িতে আমার মনে হয় একটা ডাইনি অপবাদ দেওয়া হয়েছিল, এরকম টাইপের কিছু হবে। আমি জানতাম তুমি টাকার জন্য আবার ফিরে আসবে, কিন্তু এই সম্পত্তির ভাগ তোমার বোনকে ছাড়া কিন্তু হবে না। লতা কোথায়? এটা তো পুরো যখন মানুষ মানুষের কাছে বিপদে করবে না। পেশেন্ট এখানেই থাকবে অ্যাম্বুলেন্স না আসা অবধি। আমি বুঝতে পারছি ঘটনাটা। ওই ডাইনিটারে আর বসায় রাখা যাবে না, তাহলে কিন্তু ঘরে ঘরে লোক মরবে। বুঝলি মা, এবার তাণ্ডব হবে। তাণ্ডব হলে হোক, আমি আর আমার বোনকে ফেলে পালাবো না। আমরা দুজনে একসাথেই থাকবো। ও তোমার ছোট না, ওকে তুমি যদি না দেখো তাহলে কে দেখবে বলো তো? যিশু ছিল না ওটা? ফাটাফাটি অ্যাক্টিং করেছে তুমি এখানে। তোমরা বোনকে শুধু মেরেই দিলে নাকি? না, বোনকে মারেনি, অন্য কাউকে মেরেছে। বোনকে কেন মারবে ভাই? বোনকে কোথায় মারতে দেখলে তুমি? বোনকে বলছি না, আমি বলছি এখানে দুটো বোনের লড়াই দেখালো, বড় বোন ছোট বোন। হ্যাঁ। এরপর বড় বোন হচ্ছে চলে গেছিল ছোট বোনকে ছেড়ে, তারপর ছোট বোনের উপর সবাই অত্যাচার করছে, মানে ছোট বোনকে মিথ্যামিছি গ্রামে ডাইনির অপবাদ দেওয়া হয়েছে এবং বোনকে সবাই মিলে একটা জায়গাতে পোড়াতে যাচ্ছিল। পোড়াতে যাচ্ছিল, আর তাকে মানে ডাইনি সাজিয়ে দিয়েছে লোকে, কিন্তু একদম। সে আসলে ডাইনি নয়। একদম। আর তখন মিমি চক্রবর্তী যে বড় বোন, সে এসে তাকে বাঁচায়, তার এসে হসপিটালে চেতনা ভর্তি হয়েছে করে। যে আমার কিন্তু ছেড়ে যাওয়া উচিত হয়নি। একদম। আর কিছু? এবার তুমি বলো তোমার কথা। না না, বলো না। হ্যাঁ, ওটাই দেখালো। তারপরে এরপর বোনকে কি করে বাঁচাবে সেটাই হচ্ছে মিমির আগে ছোটবেলার কথাগুলো মনে পড়ছে, তারপরে মনে পড়ছে যে আমার যাওয়াটা উচিত হয়নি। এরপর বুঝতে পারছে যে সবাই আমার বোনকে ডাইনি সাজিয়ে দিয়েছে, মানে ওটা কেউ চক্রান্ত করে ওর বোনকে সাজিয়ে দিয়েছে, কারণ ওদের ফ্যামিলি মাত্র দেখালো মাত্র 2 বোন। ওটার সুযোগ নিয়েছে যখন দিদি চলে গেল, ওকে আর দেখার কেউ নেই। এরপর মিমি হচ্ছে শেষ মুহূর্তে মানে ওর বোনকে রক্ষা করতে এসছে, সেটাই দেখাচ্ছে সবার সাথে লড়াই করে। একদম। তো এটাই ছিল ডাইনি স্টোরি, যেটুকু আমরা দেখে বুঝতে পারলাম। আর হচ্ছে এখানে গল্পটা হচ্ছে একটা মেয়ের, তার হচ্ছে একটা গ্রামের সাথে লড়াই, গ্রামের মানুষের সাথে একটা লড়াই, এবং হচ্ছে বেঁচে থাকার লড়াই, যেটা দেখা গেল। অ্যান্ড এটা অবশ্যই আমরা দেখবো এই সিরিজটা, যে কীরকম ঠিক বানিয়েছে এটা। এবং এখানে সবাইকার অভিনয়, স্পেশালি মিমি চক্রবর্তীর অভিনয় তো এখানে খুবই দারুণ করেছে এখানে। থ্যাংক ইউ সো মাচ এটা রিকমেন্ড করার জন্য। তো এখনকার মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।